আপু বাসায় কেনাকাটা করছে, আপু ঈদ শপিং করছে, এখন পর্যন্ত শপিং এ যান না। আপনি এখনো ব্লগ আপলোড দেন নাই। এইরকম হাজার হাজার কমেন্ট বা মেসেজ আমার ইনবক্স আমি পেয়ে থাকি রোজা আসার পর থেকে। ৮ নাকি ৯ রোজা যাওয়ার পরেই আপনারা আমাকে জিজ্ঞেস করতেছেন আপু ঈদ শপিং করেন নাই, এখন পর্যন্ত বাসার জন্য কারোর জন্য কিছু কিনেন নাই, হ্যান ত্যান। তো আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য ওইভাবেই বানাচ্ছি। তো ঈদ শপিং বলতে কি বুঝি, অনেক টাকা নিয়ে যাব, একটা বাজেট থাকবে নির্দিষ্ট ২০,০০০ ৩০,০০০, এর উপরে যত উঠতে পারো, সর্বনিম্ন তো ২০,০০০ থাকবে, না হয়তো তুমি গরিব। এরকম একটা মেন্টালিটি থাকে আমাদের, রাইট? বাট আমার কাছে এগুলো না। আমার কাছে ঈদ মানে কি জানেন? ঈদ শপিং মানে কি জানেন? আপনি যদি ভালোবেসে আমার জন্য ৫০০ টাকা দামে কিছু কিনে আনতে পারেন, ওইটাই আমার কাছে ঈদের শখ। আর যদি আপনার মধ্যে ভালোবাসা না থাকে, আমি যার থেকে পাবো জিনিসটা, যে আমাকে টাকা দিবে বা যে আমাকে শপিং করে দিবে, তার মধ্যে যদি আমার জন্য বিন্দুমাত্র পরিমাণ ভালোবাসা না থাকে, দায়িত্ববোধ থেকে সে আমাকে যদি বাজেটটা না দিয়ে থাকে, আমার এই বাজেটটা দরকার নেই। এটা আমার কাছে ঈদ না। আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না, কিন্তু আমাকে ২০,০০০ টাকা দিয়ে বলবে যাও শপিং করে আসো, হোক সেটা মা বাবা কিংবা জামাই। হ্যাঁ, আমাকে বলবে যাও শপিং করে আসো, এখানে টাকা দিয়ে দিচ্ছি ২০,০০০ ৪০,০০০ ৫০,০০০ যা লাগে। ওইটা আসলে কোনো ঈদ শপিং না, ওইটা কোনো মজাই না, ওইটা কোনো আনন্দ না। আরেকটা জিনিস, বাবা মায়ের অনেক ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস। আপনি দেখতেছেন আপনার ফ্যামিলি ঠিক মতো খাইতে পারতেছে না, আপনার ফ্যামিলি ঠিক মতো স্ট্রাগল না, মানে কোনোভাবেই ঠিক না। এরপরেও যদি আপনি এটা ধারণা নিয়ে থাকেন যে এখন তো ঈদ আসছে, সবাইকে দেখাইতে হবে না, আমি শপিং করতেছি। আপনার ফ্যামিলি যেখানে ঠিকঠাক খাইতে পারতেছে না, সেখানে আপনি ২০,০০০ টাকা শপিং করে বসে থাকছেন, এটাই আপনার ঈদ? কিন্তু আমাদের প্রশ্ন থাকতে পারে, আপু তোমার সাথে কোনটা হয়েছে? আমার সাথে কোনোটাই হয় নাই। আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে ম্যাচুরিটি। আমার মধ্যে ম্যাচুরিটি জিনিসটা চলে আসছে। কেন জানি আমি এবছর না শুধু, আমি এমন কোনো বছরে ঈদের জামা কিনবো, ঈদ করবো, এইরকম আনন্দটা ওই যে ছোট্টবেলায় ৭ থেকে ১২ বছর কিংবা ১১ বছরের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমার এই আনন্দটা। ঈদ আসতেছে, জামা কিনতে হবে, জামা পরতে হবে, ঈদে সবাইকে সালাম দিতে হবে, বাড়িতে যাইতে হবে। ওই আনন্দটা আমার তখন কাজ করতো। এখন আমার মধ্যে কোনো আনন্দ নেই। যেহেতু ঈদটা আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা পাওনা, মানে ঈদ মানে তো আনন্দ, ঈদের সাথে কোনো কিছু ভাগ হবে না। সো আমি মনে করি আনন্দ করার অনেকগুলো অপশন থাকে। শুধু যে নতুন জামা পরে ঈদ করতে হবে বা তোমার ২০-৩০ হাজার টাকা শপিং করলেই তোমার ঈদ সম্পূর্ণ হবে, ঈদ আনন্দ হবে, এরকম না। তুমি ঈদটাকে যে কোনোভাবে উদযাপন করতে পারো। কয়জনেই পারে ঈদের জামা কিনতে বলো তো? কয়জনেই পারে নতুন জামা দিয়ে ঈদ উদযাপন করতে? পারে না। কিন্তু তাদের মধ্যে কিন্তু বিন্দুমাত্র হাসির অভাব থাকে না। ওই যে তাদের মন থেকে একটা শান্তি থাকে, তাদের পরিপূর্ণ সব কিছু থাকে, শুধু তাদের টাকা থাকে না, তাদের ২০-৩০ হাজার টাকা শপিং থাকে না। তাই বলে কি তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারতেছে না? করতেছে। তোমার থেকে বেশি করতেছে। দেখা গেছে তুমি অনেক দাম দিয়ে একটা জামা কিনছো, ৫-৬ হাজার টাকা, ৭ হাজার, ওই জামাটা পরে তুমি ঈদের দিন কান্না করছো। এটা তোমার ঈদ? তুমি ঈদের দিন কান্না করছো অনেক দামি একটা জামা পরে, শাড়ি পরে বা পাঞ্জাবি পরে, কোনো একটা কমতির জন্য তুমি অনেক কান্না করছো। আর ওইদিকে যে কোনো শপিংয়ে করলো না, আগের বছরের যেটা ভালো জামা তুলে রাখে কোথাও যাওয়া আসার জন্য, ওই জামাটা পরে ঈদের দিন অনেক হাসাহাসি করতেছে। তাইলে আসলে এটা কার? ওই যে যারা মন থেকে ঈদটাকে উদযাপন করতে পারে শান্তির মাধ্যমে, যারা মন থেকে শান্তি পাওয়ার পর সবকিছু করতে পারে, ঈদ আসলে ওই রকমই। ঈদ জিনিসটা হচ্ছে উদযাপন করার জন্য। ঈদ মানে যে তোমার ২০-৩০ হাজার টাকা শপিং করতে হবে এমন না। আমার কোনোবারে এত বেশি আশা ভরসা থাকে না, মানে হচ্ছে এক্সপেকটেশন নাই যে আমি ঈদে এটা কিনবো সেটা কিনবো, এবারে ভাইরাল ড্রেসটা আমাকে দিতে। আমি এরকম কোনোদিনও ভাবি না, একদম। যেহেতু আমাদের মুসলিমদের জন্য ঈদ হচ্ছে একটা সবচেয়ে বড় উৎসব, সো ওই দিনে তো নতুন কিছু করা লাগবে, যে তোমার সামর্থ্য আছে মানে তোমাকে নতুন কিছু করতে হবে, না ওই জিনিসটা কেমন দেখা যায়। তো নতুন জিনিস পরার যেহেতু আমার সামর্থ্য আছে, নতুন জিনিসও আছে, আমি পরবো। কিন্তু এমন না যে আমি বেরিসে হয়ে যাবো ৩ দিনের জন্য ৩টা ড্রেস বানাতে হবে আগে ভাগে, না হয় কেমন দেখায়। আসলে আমার কাছে ঈদ মানে প্রথম দিনে ঈদ, প্রথম দিনে আমার কাছে ঈদটা একদম উদযাপন করার মতো। যদি আমি ওইভাবে সেলিব্রেট করি না, মানে হচ্ছে বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, এগুলো করি না, নিজের মতো করে আমি চাই নিজের মতো করে থাকতে, অথবা কিছু প্রিয় মানুষের সাথে ওই দিনটা কাটাইতে, যদিও সেটা সম্ভব হয় না এখন পর্যন্ত, বাট ইনশাল্লাহ একটা সময় হবে। সো আরেকটা কথা, তুমি ঈদে একসাথে ১০-২০ হাজার টাকার জামা কাপড় কিনে ফেলতেছো, মনে হয় যে না জীবনেই কিনবা না, এটাই তোমার লাস্ট, এরপরে আরেকটা ঈদ আসলে তখন কেনাকাটা করবে, এমন না ভাই। আমাদের প্রতি বছরে কেনা হয়, কিছু না কিছু কেনা হয়। আমি স্পেশালি ঈদের শপিংটা এইভাবে করতে পছন্দ করি, ঈদের দিনের জন্য হয়তো একটা ড্রেস বা ২টা ড্রেস ঈদের দিনের জন্য, আর বাকি হচ্ছে আমার যে র্যান্ডম দিনগুলো থাকে, আমার কলেজে যাওয়া লাগে, আমার এক্সাম দেওয়া লাগে, এই আত্মীয়র বাড়িতে যাও, ওই রকম টাইপস কিছু জিনিস কেনাকাটা করি। তার মধ্যে হতে পারে বোরকা, হতে পারে আমার ব্যাগ, হতে পারে আমার জ্যামিতি বক্স। মানে ঈদ শপিং মানে যে শুধু ঈদকে আমি মাথায় রেখে শপিং করি এমন না। আমার কাছে ঈদ শপিং মানে হচ্ছে আমি এমন একটা জিনিস কিনে রাখি যেটা আমি আরো ৬ মাস পর ইউজ করতে পারবো, বা আবার ২ মাস পর আমার লাগতে পারে, তখন আমি ওই ২ মাস পর আবার কেন কেনাকাটা করবো, এই জন্য একসাথে আমি ঈদেই কিনে ফেলবো।
যেহেতু ঈদের বাজেটটা একটু বেশি থাকে সবারই। সো আমি ঈদের শপিং ওইভাবেই করতে পছন্দ করি, যেভাবে করলে অন্তত আমার 6 মাস আর কিছু কেনা লাগবে না। দেখা গেছে আমার ঈদের এমন এমন গর্জিয়াস জামা কিনে ফেলছি যেগুলো পরে আমি শুধু বিয়ে বাড়িতে যেতে পারবো, পার্টিতে যেতে পারবো, জন্মদিনে যেতে পারবো। আমি এরকম জামা কিনবো না কেন? কারণ আমরা যে কোনো জামা একবারে বেশি দুইবার পরতে পছন্দ করি না, এটা যে কোনো। তো আমি এরকম জামা কেন কিনবো? এত টাকা দিয়ে আমি একটা জামা কিনে যদি সেটা আমি 10-12 বার রিপিট না করতে পারি, কেন এত টাকা নষ্ট করবো? কেন? দরকার নেই। তো আমি ওই রকম জামা কিনতে পছন্দ করি যে জামাগুলো আমি বারবার বারবার পরতে পারবো। অনেক বেশি আরামদায়ক। এবার সেটা 700 টাকা দামের হোক কিংবা 7,000 টাকা দামের হোক, যেটা আমাকে মানাবে, যেটা আমাকে সুন্দর লাগবে, যেটা পরে আমি আরামদায়ক বোধ করবো, আমি সেটাই কিনবো। ট্রেন্ডের সাথে আমি গা ভাসাই না। এই জামাটা ট্রেন্ডে আছে, এটা আমাকে কিনতে হবে, নয় আমার প্রেস্টিজ থাকবে না। মানুষ কি বলবো? আমি তো একজন সেলিব্রিটি। নো, আমার মধ্যে এই জিনিসটা কাজ করে না। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না, বিশ্বাস করেন রোজা প্রথম দিন থেকে শুরু করে যে মার্কেটে যাওয়া আসা করতো, এখন পর্যন্ত অফ যাইতো না। ব্লগের উপর ব্লগ, ব্লগের উপর ব্লগ আপলোড দিতে। এটা আমার মধ্যে ওই জিনিসগুলো কাজ করে না। আমার বাসা থেকে যত বেশি কম বের হতে পারে আমার তত বেশি ভালো লাগে। সো এটাই হচ্ছে আমার ঈদ শপিং। হ্যাঁ, আমি কিনবো আমার ঈদ শপিং এমনভাবে করবো যেহেতু যাতে আমার 6 মাস পর্যন্ত আর কিছু কেনা না লাগে। আমি সব কিছু হাই হিল কিনে ফেলবো, পরে আমি এগুলা আর কোথাও করতে পারবো না অনুষ্ঠান ছাড়া, ওইরকম না। আমি একটা হিল কিনবো, বলতে পারতেছি না। আমি একটা হাই হিল জুতা কিনবো, আরেকটা আমি ফ্ল্যাট কিনবো, যেটা আমি কলেজে, এ বাড়ি সেই বাড়ি, মরা বাড়ি, বিয়েতে সব জায়গায় ক্যারি করতে পারবো। সো আসলে আমার শপিংটা এরকম সাধারণ। আমার শপিংয়ে কোনো 20-30 হাজার টাকা বাজেট থাকে না। আমার যেটা পছন্দ হবে, যতটুকু দরকার হবে আমি ততটুকুতেই শেষ করবো। হোক সেটা 5,000 কিংবা 3,000 বা 10,000, ওই যে যতটুকু লাগবে ঠিক ততটুকুই। এর বাইরে কোনো বাজেট করি না আমি। আশা করি সবাই সবার উত্তর পেয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।